This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। রায়গঞ্জে বিজেপি প্রার্থী তিনি ভোট দিতে গিয়েছেন কার্তিক পাল, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। একবার দেখাই আপনাদের রায়গঞ্জের কার্তিক পাল বিজেপি প্রার্থী তিনি ভোট দিতে গিয়েছেন সেই ছবি সরাসরি দেখছেন আপনারা। ভারতবর্ষে সংসদে পৌঁছানোর জায়গা, সেখানে মানুষের সাথে কাজ করতে হবে, ভোট দিয়ে খুবই ভালো লাগছে। জয়ের ব্যাপারে কত আছে? একদম 100% নিশ্চিত। কারণ কি? কারণ মানুষ মোদির পাশে রয়েছে এবং গোটা ভারতবর্ষ মোদিময় ভারত হয়ে রয়েছে। প্রচুর জায়গায় ইভিএম খারাপ, কি বলবেন? বারে বারে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছি। আমাদের যে যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তার মধ্যে কয়েকটা বুথ অলরেডি ঠিক হয়ে গিয়েছে। এখনও যদি কোনোটা খারাপ থাকে আমরা বলবো, আমরা অবজারভারকে জানাবো যাতে খুব তাড়াতাড়ি ফাস্ট হয়। কারণ এখন সময় বাড়বে, গরম বাড়বে, মানুষের যাতে কষ্ট না হয়, মানুষ কষ্ট না করে যেন নিজের গণতান্ত্রিক অধিকারটা খুব তাড়াতাড়ি। কোথায় কোথায় গন্ডগোলের খবর এসছে আপনার কাছে? খবর আপাতত গোয়ালপুকুরে একটা শুনেছিলাম, বাকি আর বাইরে বেরোচ্ছি, এতক্ষণ ভোট কেন্দ্রে ছিলাম, জেনে নেব। গোয়ালপুকুরে একটা অভিযোগ করছে যে অনেকের উপরে হামলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী পাল্টা হামলা করেছে, এমনটা অভিযোগ। দেখুন, ঘটনা হচ্ছে কি, মানুষের গোয়ালপুকুরের যারা নেতারা রয়েছেন বিশেষ করে শাসক দলের, তাদের পুলিশ দিয়ে ভোট করানো, পুলিশ মানে দাঁড়িয়ে থাকবে, তারা ভোট করবে। এবার হয়তো তাদের সেই সিস্টেমে মিলছে না, এই জন্য অসুবিধা হচ্ছে। আপনি এখন কোথায় কোথায় যাবেন? আমি সমস্ত বুথেই ঘুরবো, বিশেষ করে যেখানে যেখানে শুনবো যে বেশি বাজে ঘটনা ঘটছে, বিশেষ করে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বা হয়তো কোনো রকম ছাপ্পার চেষ্টা হচ্ছে, বুঝজামের চেষ্টা হচ্ছে, সেইগুলো এরিয়াতে বেশি হবে। ইভিএম খারাপের জন্য প্রাক্তন আমাদের এখানকার সাংসদ দীপা দাস মুন্সি তিনি দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ লাইনে। দেখুন, সেটা হচ্ছে ইভিএম খারাপ তো এটা টেকনিক্যাল প্রবলেম, আর এই দায়িত্বটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের, আর যার যার বুথে তাকে ভোট দিতে হবে। সেই ক্ষেত্রে সত্যি কথাই যে হোক, উনি আমাদের এক্স সাংসদ হোক, প্রাক্তন সাংসদ হোক বা সাধারণ মানুষ হোক, সবার ক্ষেত্রেই সেটা কষ্টকর। বেশ, আমি আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন, আমরা সেখানকার ছবিও একবার দেখলাম। এই মুহূর্তে আমি আরও একবার আলোচনায় আসি। আমার সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন। আমি একবার সন্দীপার কাছে যাব। সন্দীপা, এই ভোট শুরু হতেই শোনা যাচ্ছে একটার পর একটা অভিযোগ আছে এবং ইভিএম খারাপ, দীপা দাস মুন্সি দাঁড়িয়ে রয়েছেন, কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, যেদিন নির্বাচন ঘোষণা করা হয় সেদিন আমি আপনাদের স্টুডিওতেই ছিলাম, বাকিদের মতো মানে আরও অনেকজন ছিলেন, কিন্তু সেখানে নির্বাচন কমিশনার ঘোষণা বলেছিলেন একটা ছড়ার আকারে যে বিরোধীরা যেটা বলে যে ইভিএম খারাপ হয়ে যাচ্ছে, ইভিএম হ্যাক হয়ে যাচ্ছে, এগুলো যেন এবার না করা হয়, কেননা ইভিএম 100% সঠিক আছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটার উপরে বিশাল বড় একটা প্রশ্নচিহ্ন আজকে উঠে গেল, যে কি কারণে সাত সকাল থেকে, কিছুক্ষণ আগে শুনছিলাম 7 সকাল থেকে এত ইভিএম খারাপ হওয়ার খবর কেন আসছে? তার মানে এই ইভিএমগুলোকে ঠিকভাবে টেস্ট করে পাঠানো হয়নি, তার মানে ইভিএমগুলোতে গলত আছে, তার মানে নির্বাচন কমিশনের যে ভূমিকাটা সেটা ওনারা ঠিকভাবে করতে পারেননি। এবং সেখানে লজ্জার বিষয় যে অন্যান্য মহিলারা, অন্যান্য মানুষরা তো আছেনই, আমাদের দীপা দাস মুন্সি ম্যাডাম, ওনাকেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওনাকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেই ছবি আমরা দেখালাম যে দীপা দাস মুন্সিও দাঁড়িয়ে আছেন। শত্রুবা কিছু বলতে চাইছেন, আপনি বলুন। ইভিএম নিয়ে বলতে গেলে আমাকে এটাই বলতে হবে যে ইভিএম একদম ঠিকঠাক কাজ করছে, কংগ্রেসে জিতবে না, অলরেডি শুরু করে দিয়েছে ওরা, ইভিএম কাজ করছে না। ইভিএম না কাজ করা, টেম্পোরারিলি না কাজ করা অনেক কারণ হতে পারে, ওয়ারিং ঠিক নেই, প্রত্যন্ত জায়গায় ওরা যাচ্ছে গিয়ে, হয়তো কোনো টেকনিক্যাল কারণ হতে পারে, ভেরি মাইনার। আই এম শিওর এক্ষুনি ঠিক করে দেবে। নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে এসেছেন। আমি ইভিএম নির্বাচন কমিশনকে বললাম, আপনি আরে সন্দীপা সকাল সকাল ঝগড়া করো না, কথা বলছেন কেন? আমি একেবারেই, আমি একদমই না, সেটা তো উত্তর দেবে নির্বাচন কমিশন। আরে তো আমাকে বলতে দাও, একেবারেই আমি ইলেকশন কমিশন নিয়ে কথা বলছি না। শত্রুবা বললেন যে, আপনি বলেন যে ইভিএম যে ইভিএম এ যা যা অভিযোগ আসছে, আপনি বলতে চাইছেন যে সেটা তো টেকনিক্যালিটিজ এবং সেগুলো ক্যান বি, হ্যাঁ এটা আমি জানি, বেশ সময় বলবেন, দিস ইজ দ্য ভেরি মাইনর ইস্যু। আমাকে যদি একটু আমি একবার শুভজিতের কাছে যাই। শুভজিৎ, বেশ আমি আসছি, আমি এক এক করে আমি শুভজিতের কাছে যাই, যদি বলতে দাও। আমি শুভজিতের কাছে যাই একবার, আমি আসবো শত্রুবা, আমি শুভজিতের কাছে। শুভজিৎ, এই যে এখনো পর্যন্ত যা যা অভিযোগ আসছে, শুধু তাই না, সেই অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও বেশ কিছু জায়গায় প্রশ্ন উঠছে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর যেটা জানাতেই হচ্ছে, দ্বিতীয় দফায় দেশের 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 88টি আসনে ভোট। ভাগ্য পরীক্ষা রাহুল গান্ধীর, শশী, ওম, হেমা, কুমারস্বামী, বঘেলদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যের কোট আনকোট ভাগ্য পরীক্ষা হবে এই দফার ভোটে।
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।